আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ভিডিও করতেছি ইউটিউবে। যাই হোক, সবাই আমার কথাগুলো শুনে যাবেন লাস্ট পর্যন্ত। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা যারা মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন, মালয়েশিয়ার কলিং খোলার পরে পাগল হয়ে গেছেন, পাগল পাড়া, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তো যেনারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, দয়া করে সবাই একটু ভেবেচিন্তে ডিসিশনটা নেবে। কারণ এখানে একটা লাইফের ব্যাপার, জীবনের একটা ব্যাপার। প্রবাস জীবন অনেক কঠিন হয়ে যায় যদি ভালো কোনো বসের কাছে কিংবা ভালো কোনো এজেন্টের মাধ্যমে না আসা যায়। সেক্ষেত্রে কোনো দালালের ক্ষেত্রে চক্করে পড়ে যদি বাইরে আসেন, তাহলে আপনার লাইফটা শেষ, একেবারে গোল্লা খেয়ে যাবেন ভাই। কি আর বলবো। তো আমি বলতেছি, এত যারা আসতে যাচ্ছেন, আমি না করব না। হয়তো সবাই মনে করেন যে মালয়েশিয়া আসলেই খালি টাকা উঠতেছে, মালয়েশিয়াতে আসলেই শুধু টাকা আর টাকা। কিন্তু যে আসলে প্রবাস জীবনে আছে, সে বুঝতে পারবে আসলে কীরকম টাকার কেমন পরিশ্রম করে টাকাগুলো পাইতে হয় আর কি। তো যাই হোক, পরিশ্রম তো করতে হবে, দেশেও পরিশ্রম করা যায়। কিন্তু ভাই, আপনি যে 5 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করে আপনি বাইরের দেশে আসবেন, আসলে এই টাকা আপনি একটা নিজে হিসাব করে দেখেন, এই টাকাটা খরচ করে আপনি দেশে কোনো কিছু করতে পারবেন? দেশে ভালো একটা ব্যবসা হোক কিংবা কোনো কাজে ইনভেস্ট করে হোক, যে কোনো ক্ষেত্রে আপনি মানে ভালো কোনো কাজ করতে পারবেন। বাইরে না আসি, প্রবাস জীবন অনেক কষ্টের। আপনি দেশে কাজ করলে তখন সবার সাথে থাকতে পারবেন, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে নিয়ে কাছে নিয়ে থাকতে পারবেন। আর বাইরে আসলে কারো ওই ফোনে ভিডিও কল ছাড়া কারো আশা করা যাবে না। নিজে যতই কঠিন পরিস্থিতি হোক, নিজেকেই মোকাবেলা করতে হবে। কেউ পাশে আসবে না, শুধু মুখের কথা বলা ছাড়া। আর সেক্ষেত্রে যখন বাইরে আসে আপনি খারাপ কোনো এজেন্টের পাল্লায় কিংবা দালালের পাল্লায় কিংবা কোনো বসের পাল্লায় পড়বেন, সেক্ষেত্রে আপনার লাইফটা বরবাদ। লাস্টে আপনাকে লাস্ট পর্যন্ত অবৈধ হতেই হবে। আর অবৈধ হইলে দেখতেছেন মালয়েশিয়ার অবস্থা, পুলিশের যে অবস্থা, ইমিগ্রেশন ধরতেছে। আচ্ছা, ভিডিও মানে টাইম শেষ। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম।